আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের সাথে আজকে ব্যাংক সেক্টরের ২ টি শেয়ার নিয়ে আলোচনা করব। আ শেয়ার ২ টির অনেক ভালো প্রসপেক্ট দেখছি আমি সামনে। আর টেকনিক্যালি অনেক ভালো অবস্থানে রয়েছে এই ২ টি শেয়ার। আ আপনাদের সাথে নরমালি আমি ফান্ডামেন্টাল ডাটা নিয়ে তেমন আলোচনা করি না। বাট আজকে হয়তো ইপিএস আর পিই রেশিও নিয়েও কিছুটা কথা বলব। তো আজকে ভিডিও শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট করবেন। আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে। কারো কোনো কোয়েরি থাকলে সেটাও জানাবেন। আর যদি চান তাহলে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন সাবস্ক্রাইব বাটনের পাশে। তাহলে ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। তো ফার্স্টে যেই ব্যাংকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এনসিসি ব্যাংক। এনসিসি ব্যাংক বর্তমানের প্রাইস রয়েছে হচ্ছে ৳15.90। তো এই শেয়ারটির ফার্স্টে আমি একটু ফান্ডামেন্টাল ডাটা যদি আপনাদেরকে মুখেই বলি, আপনারকে দেখাচ্ছি না, আমি জাস্ট এমনিতেই বলে রাখছি। এনসিসি ব্যাংকের ইপিএস যদি বলি আমি, এইটার অ্যানুয়ালাইজড ইপিএস দাঁড়াবে হচ্ছে ৳2.72 মতো। আ যদি সবকিছু ঠিকঠাক থাকে। অ্যানুয়ালাইজড ইপিএস এটা এখনো ফাইনালাইজড না। ৩ টা কোয়ার্টারের ইপিএস দিয়েছে। এর মধ্যে 4th কোয়ার্টারেরটা তো বাকি আছে, যেটার সাথে ডিভিডেন্ড ঘোষণা করবে। তো গত বছর সেটা ছিল হচ্ছে ৳2.36, এখন সেটা হবে ৳2.72। গত বছর যেটা ছিল ৳2.36 সেটাতে আ এই এনসিসি ব্যাংকটি ৭.৫% ক্যাশ এবং ৭.৫% স্টক দিয়েছিল। আর এবার যেহেতু অলরেডি আ প্রায় ৳2 র উপরে প্রাইস চলে এসেছে, আ এপিএস চলে এসেছে ৩ কোয়ার্টারেই। সো যদি সেম ধারা অব্যাহত রাখে তাহলে ইপিএসটা হয়তো আমরা ৳2.৭০ মতো দেখতে পারি, এবং দেন হয়তো ইপিএসটা আমরা আরো কিছুটা ইপিএসটা হয়তো বে আ এই ডিভিডেন্ডটা হয়তো আরো কিছুটা বেড়েও যেতে পারে। আর ৳2.36 পয়সার ইপিএস যদি ৳2.72 আসে তাহলে তেমন আহামরি কিছু না। বাট সেম ডিভিডেন্ডটা যদি রাখে এই হ্যাঁ, ব্যাংকটি, তাহলে মোটামুটি বেশ ভালোই ৳15 প্রায় 15% এর একটা আ ক্যাশ ডিভিডেন্ড আর স্টক ডিভিডেন্ড মিলে একটা ডিভিডেন্ড পাওয়া গেলে বেশ ভালোই হয়। খারাপ হওয়ার কথা না। আর এটা তো হচ্ছে ডিভিডেন্ডের ইস্যু। আমি এখন আমার স্ট্রং যে জায়গাটা টেকনিক্যাল অ্যানালাইসিস, সেই জায়গাটাতে আপনাদের সাথে আমি কথা বলব। তো আ আপনারা যদি একটু খেয়াল করেন ২০১৭ সাল থেকে শেয়ারটি আ ডাউন ট্রেন্ডে রয়েছে। ২০১৭ সাল থেকে ২০১৭ মোর স্পেসিফিকলি ২০১৭ অক্টোবর থেকে শেয়ারটি ডাউন ট্রেন্ডে চলে গিয়েছে। এই পজিশন থেকে শেয়ারটি ডাউন ট্রেন্ডে চলে গিয়েছে এবং এখান থেকে আস্তে আস্তে ২০১৯-এ একবার একটা হাই ছিল ৳১৭.৮০ এখানে। এরপরে ২০২১-এর নভেম্বরে জুনের দিকে এসে শেয়ারটি তার ডাউন ট্রেন্ড ব্রেক করেছে। কিন্তু ডাউন ট্রেন্ডটা ব্রেক যে করলো, এটা খুব সম্ভবত ফেক ব্রেকআউট ছিল, এবং এই ব্রেকআউটটা ওরকমভাবে কাজ করেনি এবং আল্টিমেটলি শেয়ারের প্রাইসটা আবার ৳১৭ থেকে ৳১৮ থেকে প্রায় ৳১৩ য় চলে এসেছিল। দেন সেখান থেকে আস্তে আস্তে রিকভারি স্টেজে রয়েছে এবং শেয়ারটি আসলে রিকভার করে ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করেছে। ফাইনাল ব্রেকআউট বলব করেছে নভেম্বরের ১৫ তারিখের যেই সপ্তাহটা ছিল সেই সপ্তাহে। একটু বলে নিচ্ছি, এটা হচ্ছে একটা উইকলি চার্ট। তো নভেম্বরে এটা ব্রেকআউট করেছে। ব্রেকআউট করার পরে এখন সেখান থেকে সে তার প্রাইস সাপোর্ট নিচ্ছে। এই পজিশনগুলোতে সে ব্রেকআউট করার পরে রিটেস্ট করছে। রিটেস্ট করে আজকের প্রাইস হচ্ছে ৳15.৯০। এই ৳15.৯০ যে প্রাইসটা রয়েছে, সো যেহেতু ব্রেকআউট করেছে, অনেক দিনের ডাউন ট্রেন্ড ব্রেক হয়েছে, সো আমরা এক্সপেক্ট করতে পারি শেয়ারটি আস্তে আস্তে হয়তো আরো উপরে যাওয়া স্টার্ট করবে। তার জার্নিটা স্টার্ট করবে উপরের দিকে। উপরে গেলে তো প্রাইস বাড়বে, এবং এই বাড়াটা কতটুকু হবে সেটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই। প্যাটার্ন অনুযায়ী এই পজিশনটা থেকে আমি এটার প্রাইস টার্গেট সেট করার জন্য একটা উইথ নিলাম।
এই উইকটা প্রায় ৬ টাকার মতো। সো এখান থেকে যদি আমি প্রাইস টার্গেটটা বসাই তাহলে এটার প্রাইস টার্গেট পড়বে হচ্ছে ২১ টাকার মতো। আমি এটা লিখে রেখেছি, এখানে দেখানোর তেমন ব্যবস্থা নাই, কারণ প্রাইসটা এত উপরে যাবে চার্টও হয়তো বুঝতে পারছে না। তো প্রাইস টার্গেটটা হবে ২১ টাকা। সো ১৫ টাকা ৯০ পয়সায় ১৬ টাকার একটা শেয়ার, এটাতে আমরা হয়তো ২১ টাকা দেখতে পারি, কিন্তু এত তাড়াতাড়ি খুব শীঘ্রই দেখতে পাবো ব্যাপারটা তা না। এটা একটা লং টার্ম টার্গেট। যারা আপনারা ইনভেস্টর আছেন, ইনভেস্ট করতে চান, তাদের জন্য খুব ভালো পজিশনে আছে শেয়ারটি। অনেকেই কোটি টাকার ঘরে তাদের পোর্টফোলিও আমি মাঝে মাঝেই দেখি যে তারা চাইলে এই স্টকগুলোতে আপনারা ইনভেস্ট করতে পারেন। ইনভেস্ট যদি করেন আমার মনে হয় না খারাপ কিছু হবে। আহ, আর ইনভেস্ট করার জন্য খুব ভালো পজিশনে আছে, খুব লো রিস্কে এন্ট্রি নিতে পারবেন এখন, এবং অনেক ভালো পজিশনে এটা সেল করতে পারবেন হয়তো সামনে আসতে ধীরে। তো এই ১৫ টাকা ৯০ পয়সার শেয়ারটি একেবারেই যে সাথে সাথে আপনার ২১ টাকায় চলে যাবে ব্যাপারটি তা না। এটা কিভাবে যাবে সেটা দেখানোর জন্য আমি আপনাদের সাথে ডেইলি চার্টটা নিয়ে আসবো এখন। ডেইলি চার্ট থেকে যদি আপনারা দেখেন তাহলে এখানে দেখছেন যে শেয়ারটি এই স্কাই ব্লু লাইন দিয়ে আমি মুভিং অ্যাভারেজ 200 নিয়ে রেখেছি। শেয়ারটি জাস্ট এই মুভিং অ্যাভারেজের উপর থেকে তার জার্নি স্টার্ট করছে মনে হচ্ছে। সো যারাই ট্রেড নেবেন এখন, আমার মনে হয় যে আরও কিছুদিন হয়তো এটা স্লো থাকতে পারে। স্লো থেকে শেয়ারটির জন্য সবচেয়ে ভালো হয় যদি সে কোনোভাবে কিছুটা উপরে গিয়ে সেখান থেকে আবার সে যদি ফিরে আসতে পারে, দেন তার জন্য সবচেয়ে ভালো হয় এই লাইনটাতে। আর এটা যদি না করে শেয়ারটি হয়তো একেবারেই ১৭ টাকা পর্যন্ত চলে যেতে পারে, ১৭ টাকা ২০ পয়সা। সেটি হচ্ছে শেয়ারটির জন্য ফার্স্ট প্রফিট টার্গেট। আপনারা একটু দেখে রাখেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যারা টেকনিক্যাল অ্যানালাইসিস হয়তো অতটা ভালো বুঝেন না, কিন্তু অ্যাটলিস্ট প্রাইস লেভেলটা আপনারা সবাই ভালো বুঝেন। ১৭ টাকা ২০ পয়সা বা ৩০ পয়সা আমরা ফার্স্ট টার্গেট পেতে পারি শেয়ারটির জন্য, এবং শেয়ারটির জন্য সেকেন্ড টার্গেট পেতে পারি আমরা প্রায় হচ্ছে ১৮ টাকা ৮০ পয়সার দিকে, এবং যেই ফাইনাল টার্গেটের কথা বললাম ২১ টাকা, সেটা হয়তো আমরা আরও পরে পেতে পারি, এবং এই জিনিসটা পাওয়ার ক্ষেত্রে আমাদের বলা যায় যে অনেক সময় লাগবে। যারা বিগ ইনভেস্টর আছেন তারা এই টাইমটাতে ইনভেস্ট করে রাখলে দেখা যাবে যে 15% 20%-এর মতো ডিভিডেন্ডও পেয়ে যাবেন। আবার প্রাইসটা আলটিমেটলি আস্তে 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 বাড়তেও থাকবে। সো একেবারে শেষ মুহূর্তে আপনারা যখন মানে এটার ক্যালকুলেশনে বসবেন ১ বছর পর, তখন দেখবেন আপনাদের কাছে 40% 50%-এর মতো একটা প্রফিট চলে এসেছে। সো এটা খুবই লুক্রেটিভ পজিশনে আছে। আর এই শেয়ারটি আমি যদিও এখন আমার পোর্টফোলিওতে নেই, বাট নেক্সট যেই শেয়ারটির কথা বলবো সেটাতে আমি অনেকটা বায়াসড, কারণ আমি নিজে শেয়ারটি বাই করেছি, এবং শেয়ারটি হচ্ছে প্রিমিয়ার ব্যাংক। সো যেহেতু আমি নিজেই বায়াসড, সো শেয়ারটি সম্পর্কে আপনাদেরকে বলবো যে অন্ধভাবে বিশ্বাস করবেন না, কারণ আমার এই কথাগুলো হয়তো বায়াসনেসের কারণে অনেক পজিটিভ দিকে থাকবে, বাট যখনই কেউ অ্যানালাইসিস করে সবার উচিত আনবায়াসড অবস্থায় যেটা প্রাইস শো করছে সেটা নিয়ে অ্যানালাইসিস করা। এক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি বলবো যে আমি নর্মালি যেটা নিয়ে পোর্টফোলিওতে থাকে চাই না সবসময় সেই জিনিসগুলো ওর দেওয়ার জন্য অ্যানালাইসিস, কারণ এটা আসলে শেয়ারের একটা জিনিস আহ, আমার নিজের কাছেই খারাপ লাগে ব্যাপারটা। বাট যাই হোক, তো যেহেতু আমি নিজে বায়াসড, সো বলবো যে আপনারা নিজে এটা আমার ডিসিশনের উপর ইনফরমেশনগুলোর উপর বেস করে আপনারা ডিসিশন নেবেন না, আপনারা আরো ভালোভাবে চিন্তা করবেন, দেন ডিসিশন নিতে পারেন আপনারা। তো প্রিমিয়ার ব্যাংকের ক্ষেত্রেও সেম একই ধরনের একটা মুভমেন্ট আমরা দেখছি, বাট তার আগে আমরা একটু প্রিমিয়ার ব্যাংকের আহ, ইয়েটা জেনে আসবো, একটু ফান্ডামেন্টাল ডাটাটা জেনে আসবো। প্রিমিয়ার ব্যাংকের এনুয়ালাইজ টিপিএস দাঁড়াবে হয়তো গিয়ে ২ টাকা ৯৭ পয়সা, আগে ছিল ২ টাকা ১৩ পয়সা। বেশ ভালো রকমের একটা গ্রোথ হয়েছে ইপিএস এর, হয়তো হবে এখনো হয়নি, বাট ফার্স্ট কোয়ার্টারে ২ পয়সা, সেকেন্ড কোয়ার্টারে ৬ পয়সা, থার্ড কোয়ার্টারে ১১ পয়সা ইপিএস গ্রোথ হয়েছে শেয়ারটির। সো আমরা হয়তো গত বছর এটা ডিভিডেন্ড দিয়েছিল ৭.৫% স্টক, ১২ সাড়ে ১২% ক্যাশ।
সো 20% এর যে ডিভিডেন্ডটা দিয়েছে এটা যদি এই বছর কন্টিনিউ রাখে তাহলে বলবো যে 15 টাকা 90 পয়সা এই শেয়ারটি অনেক ভালো বার্গেইন হবে সবার জন্য। দুইটা শেয়ারেরই একেবারে প্রাইস মোটামুটি সমান, এই দুইটা নিয়ে আজকে কথা বলছি। তো যাই হোক, এই ডিভিডেন্ডের রেশিওটা তো দেখলেনই। সো ইনভেস্টর যারা আছেন তাদের জন্য এই শেয়ারটি অনেক ভালো পজিশন হবে। কেন হবে সেটা একটু বলি। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী শেয়ারটি দেখেন, এটা উইকলি চার্ট নিয়ে রেখেছি আমি। শেয়ারটি 2017 সালের দিকে, 2017 সালের অক্টোবরে ঠিক সেম একইভাবে দুইটা শেয়ার একই সেম প্যাটার্ন ফলো করছে। এনসিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক সেম প্যাটার্ন ফলো করছে। দেখেন 2017 অক্টোবরে শেয়ারটি 18 টাকায় ছিল, দেন সেখান থেকে আস্তে আস্তে কমে গিয়েছে এবং 19 জানুয়ারির দিকে শেয়ারটি আবার হাই একটা ক্রিয়েট করেছিল, 17 টাকা 20 পয়সা পর্যন্ত গিয়েছিল এবং দেন সেখান থেকে আবার 2021 সালের অগাস্টের দিকে এসে শেয়ারটি তার ডাউন ট্রেন্ড লাইনে ফিরে এসেছে এবং সেখান থেকে নভেম্বরে শেয়ারটি ব্রেকআউট করেছে। ব্রেকআউট করার পরে সে আবার ব্রেকআউট লাইনের নিচে চলে এসেছে, কিন্তু এখানে একটা সাপোর্ট লাইন ছিল, সেই সাপোর্ট লাইন থেকে আবার বাউন্স ব্যাক করেছে। দ্যাট মিনস এটা একটা ভ্যালিড ব্রেকআউট ছিল এবং ব্রেকআউটটা রিটেস্ট করে সে আবার একটা উপরের জার্নি স্টার্ট করেছে। সো যেহেতু জার্নিটা স্টার্ট করেছে, এখান থেকে শেয়ারটি কতটুকু যেতে পারে এটার জন্য আমি একটা এই উইকটা নিলাম, উইকটা থেকে একটা প্রফিট টার্গেট সেট করার চেষ্টা করব। সেই প্রফিট টার্গেট অনুযায়ী শেয়ারটির টার্গেট থাকবে হচ্ছে 23 টাকা পর্যন্ত। এটা অনেক লং টার্ম টার্গেট, এই টার্গেটটা কিন্তু সাথে সাথে চলে যাবে না। মানে ব্যাপারটা এরকম যে কারো কোনো অলস যদি মানি থাকে, অলস টাকা পড়ে থাকে, তারা যদি আহ, দেখে দেখে কিছু ভালো সেক্টরে এবং কয়েকটা ভালো ভালো স্টকে ইনভেস্ট করতে পারে, দেন দেখা যাবে যে তাদের আর কোনো টেনশন থাকবে না। তাদের আহ, মানে শেয়ারগুলো বাড়বেই, ডিভিডেন্ডও দিবে, বাড়তেও থাকবে। সেম একইভাবে এখানে দেখেন যে 15 টাকা কত পয়সা, 90 পয়সার মধ্যে রয়েছে শেয়ারটি। 15 টাকা 90 পয়সা যেহেতু রয়েছে, সো শেয়ারটির জন্য এখান থেকে 23 টাকা গেলে অনেক ভালো একটা প্রফিট আশা করাই যেতে পারে। যারা তারপর আবার যদি কেউ 20% ডিভিডেন্ড বা 15-20%-এর মতো একটা ডিভিডেন্ড পেয়ে যান তাহলে তো কথাই নেই। সো খুব ভালো পজিশনে রয়েছে এই স্টকটি। যেহেতু ব্রেকআউটটা করেছে, ব্রেকআউটের পর বর্তমানে কি রকম হতে পারে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। ব্রেকআউটটা করেছে, যেহেতু ব্রেকআউটটা করার পরে সে হচ্ছে তার প্রাইসটা যেহেতু 15 টাকা 90 পয়সা রয়েছে, হয়তো এখান থেকে আবার কিছুটা রিটেস্ট হতে পারে ডেইলি বেসিসে, ডে লেভেলে কিছুটা রিটেস্ট হতে পারে 15 টাকা 30 পয়সার মধ্যে। দেন সেখান থেকে সে হয়তো যেতে পারে, একেবারে ফার্স্ট প্রফিট টার্গেট হবে এই শেয়ারটির জন্য 17 টাকা 50 পয়সা। দেন শেয়ারটির জন্য সেকেন্ড প্রফিট টার্গেট হবে, আহ, যদি বলি তাহলে প্রফিট টার্গেট হবে 18 টাকা 50 পয়সার মতো এবং দেন ফাইনালি তার প্রফিট টার্গেট হবে এই 23 টাকার মতো। এখন এনসিসি ব্যাংকের ক্ষেত্রে আমি ভুলে গিয়েছিলাম যে আপনাদেরকে শেয়ার করতে যে এটার স্টপ লস কি হবে। এটা একটা মারাত্মক ভুল আমার। আহ, যে কোনো শেয়ার বিনিয়োগ করার আগে অবশ্যই আমি স্টপ লসটা শেয়ার করে দিই আপনাদের সাথে, যাতে কেউ আসলে বসে না থাকেন। কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায় তাদের পোর্টফোলিওতে একটা শেয়ার 40 টাকায় কেনার পরে শেয়ারটা যখন 35 টাকা হয়ে গেল, তারা হচ্ছে যে শেয়ারটা ধরে রাখলো, ধরে রাখতে রাখতে একটা সময় 25 টাকা 22 টাকা 20 টাকায় চলে আসে। সো তখন তাদের অনেক টেনশন হয়ে যায় এবং মনে করে যে কি করলাম, শেয়ারটি তাহলে ছেড়ে দিই। বাট যেই পজিশনে বলে যে সে ছেড়ে দিবে, সেখান থেকে আবার বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো এইরকম ডিলেমার মধ্যে আপনারা পড়তে যাবেন না। আপনারা কোনো শেয়ার যদি ছেড়ে দিতে চান তাহলে অনেক আগে থেকে একটু লস মেনে নিয়ে ছেড়ে দিবেন। দেখি আর একটু দেখি, দেখার পরে কি হয়, এই জিনিসগুলো আসলে মানে চাইল্ডিশ বিহেভিয়ার। স্টক মার্কেটের সাথে এই ধরনের জিনিস বিহেভিয়ার কোনোভাবেই যায় না। তো এই শেয়ারটির জন্য যারা শর্ট টার্ম প্রফিট এর জন্য শেয়ারটি ট্রেড করবেন, ধরেন 17 টাকা 50 পয়সায় যারা ছেড়ে দিবেন তাদের জন্য এটার স্টপ লস হবে 15 টাকা 30 পয়সা, খুবই টাইট স্টপ লস। কেউ চাইলে এটা স্টপ লস হচ্ছে যে আপনারা আর একটু বাড়াতেও পারেন, 14 টাকা 50 পয়সাও দিতে পারেন। আর যারা লং টার্ম ইনভেস্ট করবেন তাদের জন্য এটা স্টপ লস হবে হচ্ছে 14 টাকা। সো আপনারা একটু হিসাব করে দেখেন, 14 টাকা মানে 15 টাকা 16 টাকা দিয়ে একটি স্টক কিনবেন,
সেটাতে আপনারা 14 টাকা হলে বিক্রি করে দিবেন, আর 23 টাকা হলে মানে 14 টাকা হলে লসে বিক্রি করবেন, আর 23 টাকা হলে প্রফিটে বিক্রি করবেন। কি পরিমাণ একটা ভালো পে আউট রেশিও আপনারা পাবেন যদি এটা হয়, আর সাথে ডিভিডেন্ডের মানে ফান্ডা তো থাকছেই আপনাদের জন্য। তো আপনারা আশা করছি এগুলা লিখে রাখছেন বা ভালোভাবে বুঝতে পারছেন। আমি আর নতুনভাবে রিপিট করছি না এটার স্টপ লস গুলো। আমি একটু এনসিসি ব্যাংকের স্টপ লসটা আপনাদের সাথে শেয়ার করে দিই যেন আপনাদের বোঝার সুবিধা হয়। এনসিসি ব্যাংকের ক্ষেত্রে আপনাদের জন্য ফার্স্ট স্টপ লস হবে হচ্ছে 15 টাকা 10 পয়সায়। সেকেন্ড স্টপ লস হবে হচ্ছে ফার্স্ট স্টপ লস ফার্স্ট স্টপ লস বলবো না, মানে একটা স্টপ লস হতে পারে 15 টাকা 10 পয়সায়, যেটা হচ্ছে যারা 17 টাকা 30 পয়সা আসলে ছেড়ে দিবেন, মানে শর্ট টার্ম ট্রেডার, তাদের জন্য একটা স্টপ লস হতে পারে 15 টাকা 10 পয়সায়। কিন্তু যারা লং টার্ম ট্রেডার তাদেরকে বলবো, আপনাদের যেহেতু লং টার্ম ট্রেড করবেন, আপনারা স্টপ লসের ক্ষেত্রে কিছুটা ফ্লেক্সিবল হতে পারেন, কারণ যেহেতু আপনাদের প্রফিটের মার্জিনটা অনেক বেশি হবে। সো তাদের জন্য 14 টাকা 50 পয়সা হচ্ছে স্টপ লস, আর প্রফিট টার্গেট তো বললামই, সেটা হচ্ছে প্রায় 21 টাকা পর্যন্ত আপনারা লং টার্মে প্রফিটের জন্য এটা ধরে রাখতে পারেন। বাট যেই লেভেলগুলো বললাম সেই লেভেলগুলো আপনারা ধরে খেয়াল রাখবেন, কারণ এইসব লেভেলগুলোতে প্রফিট টেক করবে। আপনারা চাইলে আপনাদের পজিশন অ্যাড করতে পারেন ট্রেড দেখে, সেখান এভাবে আপনারা আপনাদের সেল সেল করতে পারেন। আহ, জু- মানে বাই সেলের মাধ্যমে আপনারা আপনাদের পজিশন, মানে প্রফিট পার্সেন্টেজকে আরো বাড়িয়ে নিতে পারেন। তো অনেক বড় আলোচনা হয়ে গেল। এতক্ষণ যারা দেখলেন তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আপনারা অবশ্যই জানাবেন কেমন লেগেছে আলোচনাটি, আর অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া থাকলেও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।